বড় ভাই সভাপতি, সিরাজগঞ্জ দেশ ক্লাবের সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার তিনি একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, আমার সেই বড় ভাই হারুন রশিদ খান হাসান উপস্থিত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত, গণমাধ্যম কর্মী ভাইরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবাদিক ভাইরা এবং যারা বসে আছেন সবাইকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আজকে এই যে শ্যামল বাংলা, এই নামের শব্দটির অর্থ এটা গ্রামের সাথে সম্পৃক্ত। শ্যামল অর্থ গাঢ় নীল রং। স্বচ্ছ শ্যামল যখন ওই ধানের খেতে যখন গাঢ় আভা তৈরি হয় সবুজ রঙের, ওইটাকেই শ্যামল বলা হয়। সেই প্রকৃতির টানে, প্রকৃতির সাথে যে মানে শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হলো শ্যামল। আর সেই শ্যামল বাংলা, এই শ্যামল বাংলা পত্রিকাটি আজকে যে যাত্রা 3 বছর পেরিয়ে 4র্থ বছরে পদার্পণ, এটি অনেকের বক্তৃতার মধ্য দিয়ে আমরা জানতে এবং শুনতে পারলাম একটি পত্রিকা আসলে একটি স্বপ্ন, তারপরে একটি উদ্যোগ, তারপরে কিন্তু পত্রিকার জন্ম দেওয়া এবং সেই পত্রিকাটি আবার পাঠক, লেখক এবং সমাজের আকাঙ্ক্ষা পূরণের যে শর্ত, সেই জায়গায় পৌঁছানো কিন্তু 4টি কথা না। এখানে অনেক সাংবাদিক ভাইরা তাদের বক্তৃতা বলেছে যে মেইল ইন্ডাস্ট্রি নাই, শিল্পপতি নাই, এখানে পত্রিকায় সহযোগিতা করার কোনো আমরা পাশে অনেকে পাই না। এই যে মনের মধ্যে যে একটা ক্ষোভ, চাপা ক্ষোভ, আসলে সিরাজগঞ্জ, আসলে এই যে আমাদের ইকোনমিক জোন, শিল্প পার্ক, বিদ্যুৎ প্লান্ট, যমুনা সেতু, রেল ব্রিজ, আপনার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর এই সমস্ত জোনে যদি সত্যিকার অর্থে মিল ইন্ডাস্ট্রি হয়, দেশি বিদেশি, তাহলে প্রায় 5 লক্ষাধিক মানুষের যেরকম বেকারত্ব দূর হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি এইখান থেকে সিরাজগঞ্জবাসী উপকৃত হবে অর্থনৈতিকভাবে। এই জন্য কিন্তু সিরাজগঞ্জের যে আজকের এই উত্তরাঞ্চলে যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারটি অর্থনৈতিক জোন হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে। অতএব আমি মনে করি আমাদের এই যে সংবাদ কর্মী ভাইরা, সাংবাদিক গণমাধ্যমে যারা মূল ভূমিকা রাখেন, তাদের আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের পাশে অনেকেই থাকবেন। আর দীর্ঘ 17 বছরের রাজনৈতিক টানা পড়েনে আমরা অনেকেই আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। আমরা নিজেরাই কিন্তু বিপদে ছিলাম, আমরা কিন্তু বাড়িতে থাকতে পারিনি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। আমরা কিন্তু আসলে আপনাদের প্রকৃত অর্থেই আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। এখন কিন্তু সময় এসেছে, অতএব ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সময় যদি আসে ইনশাআল্লাহ আপনাদের পাশে অবশ্যই আমরা দাঁড়াবো। তবে একটা শর্ত আছে, সেটি হলো সাংবাদিক হলো সমাজের বিবেক। অতএব এই পত্রিকা শুধু বের করলে হবে না। আমি সকল পত্রিকা, যারা স্থানীয় পত্রিকা বের করে, আমি তাদের উদ্দেশ্যে করজোরে বিরোধী করব। মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজে যত অন্যায় তার বিরুদ্ধে যদি উঠে দাঁড়ান। আপনারা সময়ের যে অসহায় মানুষ, যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, অবশ্যই আপনারা যদি তাদের পাশে থাকেন এবং জাতির সমাজের বিবেক হিসাবে পত্রিকাগুলোতে প্রকাশ করেন, তাহলে হয়তোবা সাহসী রাজনীতিবিদ অনেকে যাদের সামর্থ্য নাই, তারপরে আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্য আমার কথা পত্রিকা বের করলে হবে না। আমি পত্রিকার সম্পাদক, আমি প্রকাশক, এইটি নাম্বার নিয়ে কাজ হবে না। আপনি সমাজকে কি দিলেন, এই সমাজকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনি কি পথ দেখালেন, পাঠকদের কি শেখালেন,
আপনি সমাজের বিবেক হিসাবে এই সংবাদে কি পরিবেশন করলেন? এইটি যদি সমাদৃত না হয়, এটি যদি বস্তুনিষ্ঠ সংবাদ না হয়, অবশ্যই আপনার পত্রিকা কিন্তু কালের যুগে হারিয়ে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের রাজনীতিবিদ হিসাবে আমাদের যেরকম দায়িত্ব রয়েছে, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজের বিবেক হিসাবে যদি কাজ করি, মাদকের বিরুদ্ধে যদি কাজ করি, সন্ত্রাসের বিরুদ্ধে যদি কাজ করি, অবশ্যই জায়গা দুইটি, একটি রাজনীতি আর একটি সংবাদ। এই দুইটা জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, অবশ্যই সকলের এই সমাজ, এই দেশ, রাষ্ট্র গঠনের সর্বাত্মক ভূমিকা আছে বলে আমি মনে করি। সেই জন্য পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দীর্ঘ 16 বছরের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নেই, আগামী দিনে সাগর রুনি যেভাবে হত্যা হয়েছে, আপনাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন নাই, গুম হয়েছেন, খুন হয়েছেন। রাজনীতিবিদরা সত্য কথা বলতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে। যদি সত্যিকার অর্থে যদি এই 17 বছরের পর যদি আন্দোলন করে গণ অভ্যুত্থান না হতো, ছাত্র জনতার বিপ্লব না হতো, আজকে এখানে আমি যত বড় কথা বলছি এটা হয়তো বলতে পারতাম না। সেই জন্য সমাজকে জাগ্রত রাখতে হবে, সাংবাদিকদের সদস্যাগ্রত থাকতে হবে। জাগ্রত না থাকলে, রাজনীতিবিদরাও যদি সতর্ক না থাকে, আবার যদি কোন রকমের গণতন্ত্র পথহারা যদি হয়, ভুলণ্ঠিত হয়, তাহলে রেহাই কিন্তু কারণই থাকবে না। অতএব আসুন আমরা এই সিরাজগঞ্জের যারা সাংবাদিক ভাইরা রয়েছে, আমি জানি অনেকেই কিন্তু সাহসী, অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে তারা এই সংবাদ পত্রিকাগুলো প্রকাশ করেছেন, এটি যাতে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। সেই জন্য আমরা সমাজের যারা বিত্তশালী, যারা আমরা শিল্পপতি রয়েছি, যারা রাজনীতিবিদ রয়েছে, যারা বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত, আমি আপনাদেরকে একজন ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সিরাজগঞ্জবাসী একজন নাগরিক হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই সাংবাদিক ভাইদের পাশে থাকুন, যাতে তারা সত্যির অর্থে একটি পত্রিকা প্রতিষ্ঠিত করতে পারে, আপনাদের আমাদের সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা তারা পূরণ করতে পারে, জাতির বিবেক হিসাবে কলম যেন শক্তভাবে ধরতে পারে। এই জন্য আপনারা সকলে তাদের পাশে দাঁড়ান, এটি আমার আহ্বান থাকবে। আর এই সিরাজগঞ্জের একটি অতীত ঐতিহ্য রয়েছে, আন্দোলনে বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে বলেন, আপনার প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে সিরাজগঞ্জের যে ভূমিকা, এই ভূমিকা আসলে কিন্তু সব জায়গায় নাই। সেই জন্য সাংবাদিক ভাইরা নিজেদের বক্তব্যের মধ্যে, যে পত্রিকার মধ্য দিয়ে তাদের যে বক্তব্য উপস্থাপন করেন, এটি কিন্তু সারা বাংলাদেশে সমাদৃত। আর একটি স্থানীয় দৈনিক পত্রিকা, আমি আশা রাখি আপনারা যদি সুন্দরভাবে এটি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অবশ্যই এটি জাতীয় দৈনিক পত্রিকা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে আশা রাখি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি আমাদেরও আছে, আপনাদের সকলেরই আছে, আমারও যদি থাকে আপনারা ক্ষমা করে দিবেন। দুদিনের দুনিয়া, আজ এসেছি কালকে চলে যাব, ভিসা পাসপোর্ট দিয়েই আল্লাহ পাঠিয়েছে, সময় শেষ হলে উঠিয়ে নেবে। অতএব আমরা সকলেই যার যার প্রতিষ্ঠান থেকে, যার যার অবস্থান থেকে, সংগঠন থেকে আমরা নিজেদেরকে যেন পরিবর্তন করি, অন্যায়ের বিরুদ্ধে যেন জিহাদ করি, আমরা যেন মাদক মুক্ত থাকি, আমরা যেন নেশামুক্ত থাকি, আমরা যেন এই সমাজে সন্ত্রাস মুক্ত একটি পরিবেশ তৈরি করতে পারি। পাড়ায় মহল্লায় যে মারামারি, আমি এই কথাটি বলতে ভুলে গেছি, এখানে সভাপতি রয়েছেন, সেক্রেটারি এবং সাংবাদিক গণমাধ্যম কর্মী ভাইয়েরা রয়েছে, আপনাদেরকে মিনতি করছি, অনুরোধ করছি, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যেভাবে মারামারি হচ্ছে, এইটির আসলে আপনারা সত্যিকার অর্থেই একটি কারণ খুঁজে বের করেন, যে কি কারণে ওই পাড়ায় মহল্লায় বারবার মারামারি হচ্ছে, কেন হচ্ছে, এর পিছনে কাদের হাত রয়েছে, এর পিছনে আসলে কি লুকায়িত আছে, কিসের স্বার্থে এই যে মারামারি হচ্ছে, এইটি দয়া করে আপনারা বের করেন। এটি নিয়ে প্রয়োজনে আপনারা আমাদের রাজনীতিবিদদের নিয়ে আপনারা একটি সেমিনার করেন, সেখানে আমাদের প্রশ্ন করেন, আমরা যেন জবাব করতে পারি, আমরা যেন জবাব দিয়ে একটি সিরাজগঞ্জ করে তুলতে পারি। এইটি আমরা দয়া করে শান্তিতে বসবাস করতে চাই। আমরা এই সিরাজগঞ্জের সাধারণ মানুষ পাড়ায় মহল্লায় যদি শান্তিতে বসবাস করতে না পারি, তাহলে কিসের জন্য আন্দোলন করলাম, কিসের জন্য দেশটা আবার গণ অভ্যুত্থান হলো? পরিবর্তন কেন হলো? মানুষের পরিবর্তন, তরুণ প্রজন্মরা আগের সেই ধ্যান ধারণা, আগের যে চিন্তা চেতনা, আগের সেই রাজনীতি, আগের সেই সংবাদ, আগের সেই সাংবাদিকতা আর মানুষ চায় না, দয়া করে পরিবর্তন চায়। অতএব আসুন আমরা সকলে মিলে, আমরা যৌথভাবে এই যে অস্থিতিশীল অবস্থা, এটিকে আমরা
সত্যিকার অর্থে আমরা সবাই মিলে আমরা শক্তভাবে প্রতিষ্ঠিত করি সিরাজগঞ্জ একটি সুখী, শান্তি এবং সমৃদ্ধির পথে। এই আহ্বান করছি, আগামী দিনে সেই প্রত্যাশা রাখছি এবং এই পত্রিকার শ্যামল বাংলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবার কাছে আমার যদি কোনো বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বড় ভাই সভাপতি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার তিনি একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, আমার সেই বড় ভাই হারুন রশিদ খান হাসান উপস্থিত রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত, গণমাধ্যম কর্মী ভাইরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবাদিক ভাইরা এবং যারা বসে আছেন সবাইকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আজকে এই যে শ্যামল বাংলা এই নামের শব্দটির অর্থ এটা গ্রামের সাথে সম্পৃক্ত। শ্যামল অর্থ গাঢ় নীল রং, স্বচ্ছ শ্যামল, যখন ওই ধানের খেতে যখন গাঢ় আভা তৈরি হয় সবুজ রঙের, ওইটাকেই শ্যামল বলা হয়। সেই প্রকৃতির টানে, প্রকৃতির সাথে যে মানে শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হলো শ্যামল। আর সেই শ্যামল বাংলা, এই শ্যামল বাংলা পত্রিকাটি আজকে যে যাত্রা 3 বছর পেরিয়ে 4th বছরে পদার্পণ, এটি অনেকের বক্তৃতার মধ্য দিয়ে আমরা জানতে এবং শুনতে পারলাম একটি পত্রিকা আসলে একটি স্বপ্ন, তারপরে একটি উদ্যোগ, তারপরে কিন্তু পত্রিকার জন্ম দেওয়া এবং সেই পত্রিকাটি আবার পাঠক, লেখক এবং সমাজের আকাঙ্ক্ষা পূরণের যে শর্ত, সেই জায়গায় পৌঁছানো কিন্তু 4টি কথা না। এখানে অনেক সাংবাদিক ভাইরা তাদের বক্তৃতায় বলেছেন যে মেইল ইন্ডাস্ট্রি নাই, শিল্পপতি নাই, এখানে পত্রিকায় সহযোগিতা করার কোনো আমরা পাশে অনেকে পাই না। এই যে মনের মধ্যে যে একটা ক্ষোভ, চাপা ক্ষোভ, আসলে সিরাজগঞ্জ, আসলে এই যে আমাদের ইকোনমিক জোন, শিল্প পার্ক, বিদ্যুৎ প্লান্ট, যমুনা সেতু, রেল ব্রিজ, আপনার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর এই সমস্ত জোনে যদি সত্যিকার অর্থে মিল ইন্ডাস্ট্রি হয় দেশি বিদেশি, তাহলে প্রায় 5 লক্ষাধিক মানুষের যেরকম বেকারত্ব দূর হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি এখান থেকে সিরাজগঞ্জবাসী উপকৃত হবে অর্থনৈতিকভাবে। এই জন্য কিন্তু সিরাজগঞ্জের যে আজকের এই উত্তরাঞ্চলে যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারটি অর্থনৈতিক জোন হিসেবে কিন্তু পরিচিতি লাভ করবে। অতএব আমি মনে করি আমাদের এই যে সংবাদ কর্মী ভাইরা, সাংবাদিক গণমাধ্যমে যারা মূল ভূমিকা রাখেন, তাদের আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের পাশে অনেকেই থাকবেন। আর দীর্ঘ 17 বছরের রাজনৈতিক টানা পড়ে আমরা অনেকেই আপনাদের পাশে দাঁড়াতে পারিনি, আমরা নিজেরাই কিন্তু বিপদে ছিলাম, আমরা কিন্তু বাড়িতে থাকতে পারিনি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। আমরা কিন্তু আসলে আপনাদের প্রকৃত অর্থেই আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। এখন কিন্তু সময় এসেছে, অতএব ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় যদি আসে ইনশাআল্লাহ আপনাদের পাশে অবশ্যই আমরা দাঁড়াবো। তবে একটা শর্ত আছে, সেটি হলো সাংবাদিক হলো সমাজের বিবেক। অতএব এই পত্রিকা শুধু বের করলে হবে না, আমি সকল পত্রিকা যারা স্থানীয় পত্রিকা বের করে আমি তাদের উদ্দেশ্যে করজোরে বিরোধী করব। মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজে যত অন্যায় তার বিরুদ্ধে যদি উঠে দাঁড়ান, আপনারা সময়ের যে অসহায় মানুষ যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, অবশ্যই আপনারা যদি তাদের পাশে থাকেন এবং জাতির সমাজের বিবেক হিসাবে পত্রিকাগুলোতে প্রকাশ করেন,
তাহলে হয়তোবা সাহসী রাজনীতিবিদ অনেকে যাদের সামর্থ্য নাই তারপর আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্য আমার কথা পত্রিকা বের করলে হবে না। আমি পত্রিকার সম্পাদক, আমি প্রকাশক, এইটি নাম্বার নিয়ে কাজ হবে না। আপনি সমাজকে কি দিলেন, এই সমাজকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনি কি পথ দেখালেন, পাঠকদের কি শেখালেন, আপনি সমাজের বিবেক হিসাবে এই সংবাদে কি পরিবেশন করলেন, এইটি যদি সমাদৃত না হয়, এটি যদি বস্তুনিষ্ঠ সংবাদ না হয়, অবশ্যই আপনার পত্রিকা কিন্তু কালের যুগে হারিয়ে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের রাজনীতিবিদ হিসাবে আমাদের যেরকম দায়িত্ব রয়েছে, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজের বিবেক হিসাবে যদি কাজ করি, মাদকের বিরুদ্ধে যদি কাজ করি, সন্ত্রাসের বিরুদ্ধে যদি কাজ করি, অবশ্যই জায়গা দুইটি, একটি রাজনীতি আর একটি সংবাদ। এই দুইটা জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, অবশ্যই সকলের এই সমাজ, এই দেশ, রাষ্ট্র গঠনের সর্বাত্মক ভূমিকা আছে বলে মনে করি। সেই জন্য পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দীর্ঘ 16 বছরের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নেই, আগামী দিনে সাগর রুনি যেভাবে হত্যা হয়েছে, আপনাদের সাংবাদিক ভাইরা অনেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন নাই, গুম হয়েছেন, খুন হয়েছেন। রাজনীতিবিদরা সত্য কথা বলতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে। যদি সত্যিকার অর্থে যদি এই 17 বছরের পর যদি আন্দোলন করে গণ অভ্যুত্থান না হতো, ছাত্র জনতার বিপ্লব না হতো, আজকে এখানে আমি যত বড় কথা বলছি এটা হয়তো বলতে পারতাম না। সেই জন্য সমাজকে জাগ্রত রাখতে হবে, সাংবাদিকদের সদস্যাগ্রত থাকতে হবে। জাগ্রত না থাকলে, রাজনীতিবিদরা যদি সতর্ক না থাকে, আবার যদি কোনো রকমের গণতন্ত্র পথহারা যদি হয়, প্রলম্বিত হয়, তাহলে রেহাই কিন্তু কারোরই থাকবে না। অতএব আসুন আমরা এই সিরাজগঞ্জের যারা সাংবাদিক ভাইরা রয়েছে, আমি জানি অনেকেই কিন্তু সাহসী, অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে তারা এই সংবাদ পত্রিকাগুলো প্রকাশ করেছেন, এটি যাতে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। সেই জন্য আমরা সমাজের যারা বিত্তশালী, যারা আমরা শিল্পপতি রয়েছি, যারা রাজনীতিবিদ রয়েছে, যারা বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত, আমি আপনাদেরকে একজন ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সিরাজগঞ্জবাসী একজন নাগরিক হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই সাংবাদিক ভাইদের পাশে থাকুন, যাতে তারা সত্যির অর্থে একটি পত্রিকা প্রতিষ্ঠিত করতে পারে, আপনাদের আমাদের সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা তারা পূরণ করতে পারে, জাতির বিবেক হিসাবে কলম যেন শক্তভাবে ধরতে পারে। এই জন্য আপনারা সকলে তাদের পাশে দাঁড়ান, এটি আমার আহ্বান থাকবে। আর এই সিরাজগঞ্জের একটি অতীত ঐতিহ্য রয়েছে, আন্দোলনে বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে বলেন, আপনার প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে সিরাজগঞ্জের যে ভূমিকা, এই ভূমিকা আসলে কিন্তু সব জায়গায় নাই। সেই জন্য সাংবাদিক ভাইরা নিজেদের বক্তব্যের মধ্যে, যে পত্রিকার মধ্য দিয়ে তাদের যে বক্তব্য উপস্থাপন করেন, এটি কিন্তু সারা বাংলাদেশে সমাদৃত। আর একটি স্থানীয় দৈনিক পত্রিকা, আমি আশা রাখি আপনারা যদি সুন্দরভাবে এটি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অবশ্যই এটি জাতীয় দৈনিক পত্রিকা হিসাবে প্রতিষ্ঠিত করবে আশা রাখি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি আমাদেরও আছে, আপনাদের সকলেরই আছে, আমারও যদি থাকে আপনারা ক্ষমা করে দিবেন। দুদিনের দুনিয়া, আজ এসেছি কালকে চলে যাব, ভিসা পাসপোর্ট দিয়েই আল্লাহ পাঠিয়েছে, সময় শেষ হলে উঠিয়ে দেবে। অতএব আমরা সকলেই যার যার প্রতিষ্ঠান থেকে, যার যার অবস্থান থেকে, সংগঠন থেকে আমরা নিজেদেরকে যেন পরিবর্তন করি, অন্যায়ের বিরুদ্ধে যেন জিহাদ করি, আমরা যেন মাদকমুক্ত থাকি, আমরা যেন নেশামুক্ত থাকি, আমরা যেন এই সমাজে সন্ত্রাস মুক্ত একটি পরিবেশ তৈরি করতে পারি। পাড়ায় মহল্লায় যে মারামারি, আমি এই কথাটি বলতে ভুলে গেছি, এখানে সভাপতি রয়েছেন, সেক্রেটারি এবং সাংবাদিক গণমাধ্যম কর্মী ভাইয়েরা রয়েছে, আপনাদেরকে মিনতি করছি, অনুরোধ করছি, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যেভাবে মারামারি হচ্ছে, এইটির আসলে আপনারা সত্যিকার অর্থেই একটি কারণ খুঁজে বের করেন, যে কি কারণে ওই পাড়ায় মহল্লায় বারবার মারামারি হচ্ছে, কেন হচ্ছে, এর পিছনে কাদের হাত রয়েছে, এর পিছনে আসলে কি লুকায়িত আছে, কিসের স্বার্থে এই যে মারামারি হচ্ছে, এটি দয়া করে আপনারা বের করেন। এটি নিয়ে প্রয়োজনে আপনারা আমাদের রাজনীতিবিদদের নিয়ে আপনারা একটি সেমিনার করেন, সেখানে আমাদের প্রশ্ন করেন, আমরা যেন জবাব করতে পারি, আমরা যেন জবাবদিহি একটি সিরাজগঞ্জ করে তুলতে পারি। এইটি আপনারা দয়া করে শান্তিতে বসবাস করতে চাই। আমরা এই সিরাজগঞ্জের সাধারণ মানুষ পাড়ায় মহল্লায় যদি শান্তিতে বসবাস করতে না পারি, তাহলে কিসের জন্য আন্দোলন করলাম?
কিসের জন্য দেশটা আবার গণঅভ্যুত্থান হলো? পরিবর্তন কেন হলো? মানুষের পরিবর্তন। তরুণ প্রজন্মরা আগের সেই ধ্যান ধারণা, আগের যে চিন্তা চেতনা, আগের সেই রাজনীতি, আগের সেই সংবাদ, আগের সেই সাংবাদিকতা আর মানুষ চায় না। দয়া করে পরিবর্তন চায়। অতএব আসুন আমরা সকলে মিলে, আমরা যৌথভাবে এই যে মানে অস্থিতিশীল অবস্থা, এটিকে আমরা সত্যিকার অর্থে আমরা সবাই মিলে আমরা শক্তভাবে প্রতিষ্ঠিত করি সিরাজগঞ্জ একটি সুখী, শান্তি এবং সমৃদ্ধির পথে। এই আহ্বান করছি, আগামী দিনে সেই প্রত্যাশা রাখছি এবং এই পত্রিকার শ্যামল বাংলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবার কাছে আমার যদি কোনো বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।